আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যত আছেন সুস্থ আছেন। আল্লাহর তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আপনার জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি রান্না করতেছি ভেন্ডি ভাজি। আমার বাবা বাড়িতে নিয়ে আসা হয়েছে। ভেন্ডিটা অলরেডি কেটে নিয়ে চুলায় বসাই দিয়েছি। আলু যে গোছ রান্না করবো, আলু কেটে নিয়েছি। আর এগুলি দিয়ে হলো বড়া বানাবো। হলো চালকুদি পাতা, এই চালকুদি পাতা দিয়ে হলো বড়া বানাবো। এই পাতা দিয়ে বড়া বানালে অনেক টেস্ট হয়। আপনারা যদি কেউ না খান তাহলে খেয়ে দেখবেন। আমরা খাই, যাতে দেখি অনেক মজা। আর এই যে হলো পেঁয়াজ মরিচ কাটা আছে। আর এখানে আছে দুটি বেগুন। বেগুন দুটি হলো পেকে গেছে। এই বেগুন দুটিকে ভর্তা বানাবো বড়া ভাজা খাওয়ার জন্য। তা আমি মেন ভিডিওতে চলে যাব। তোমার ফুল ভিডিওটি দেখবেন। ভিডিওর একটা আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর ছোট্ট বেল আইকনটি অন করে দেবেন। এই হলো ভাজিটা করা শেষ হয়ে গেছে। ভাজিটাকে নামিয়ে নিয়েছি। পিছে এখন আমি এই যে গোশটাকে একটু ভেজে নিচ্ছি। যেমন পোলট্রি মুরগি তো তাই একটু ভেজে নেওয়া ভালো। ছিল অল্প, বেশি না। একটা শুধু দেখতেছি না, এক বেলা খেতে পারলে যথেষ্ট। গোছগুলো হলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, আর ভাজবো না। এই যে আদাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা কষিয়ে নিতেছি। এখন দিয়ে দিব এই যে জিরে ফাঁকি, কাঁচা জিরা ফাঁকি করে রেখেছি। আর দিয়ে দেবো এখন মশলা, হলুদ আর মরিচ একসাথে মিক্স করা। পরিমাণ মতো লবণ, হলো আলু আর হলো ভেজে রেখেছি। সব মশলা দিয়ে দিয়েছি। এখন গোশটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা হলো কষানো হয়ে গেছে। ভেজে রাখা গোশ আলু দিয়ে দিলাম। এটাকে হলে একটু ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু ভাজা গোশ। অল্প একটু পানি দিয়ে হলো আমি গোশটাকে একটু কষিয়ে নিলাম। এই যে পানি দিয়ে দিলাম। এই যে গোশটা হলো রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে গোশটা নামিয়ে নিছি। এই যে এখন ভাত খেতেছি। এই যে নিজের আব্বু হলো ভাত খেতেছে বড়া আর ভেন্ডি ভাজি দিয়ে। এই যে ভেন্ডি ভাজি, বড়া, বেগুন ভর্তা, আর এখানে আছে গোশ। এই যে ভাত। দেখেন একটা বক বসে রয়েছে, দেখা যেত যে মানে কলা গাছের দেখছে হ্যাঁ। আজকে ওরা ফোন দিল না, কালকে আপনি গেছিলেন
আচ্ছা তাহলে এই নে মেরে না আসো খাও নে খা না কিছু না এই যে রেডি হয়ে গেছে আরেকটা কাঁচা মেয়ের প্রথম পেজ দিচ্ছে ভালো মিষ্টি হ্যাঁ এই যে হলো বাড়ি থেকে আম নিয়ে আসছি আর আমার দাদি শাশুড়ি চাচাতো দাদি শাশুড়ি হলো আম দিছে এগুলি এখন হলো আমি আমগুলি কেটে নেব আমি হলো সময় রান্না করবো রান্না করার জন্য সময় চলে দিয়ে দিয়েছি শ্যামার বাড়িতে নিয়ে নিলাম এখন হলো শ্যামার রান্না এগুলো নাচছি সময় আমি রান্না করবো না আমি সেটা বাংলা সময় বের করে নিচ্ছি বাংলা সময় হলে রান্না করবো খাওয়াই দাও গরমও চলে যাচ্ছে সময়টা হলো দিয়ে দিচ্ছি ঘি দাও না ঘি না কোথায় করে আছে সময় রান্তাম হ্যাঁ এই কও সময় রান্তাম সময় সময় রান্ধো আছে তো কি এই যে সময়টা হলো রান্না করা হয়ে গেছে এই যে সময় হলো বাইরে নিছি এখন হলো খাবো মেয়েটি খালো কি মা কি আটা কি মা সময় আরো আছে লাগে নিয়ে নে এই যে মেয়েদি হলো সময় খাচ্ছে কেমন হয়েছে আমি হেরুনের হলে শরীর অসুস্থ দেখেন কেমনি বসে আছে আজকে সারাদিনে কিছু খায় নাই পেটে সমস্যা হয়েছে কিনা জানি না খালি বমি বমি উঠকি পারে একবার বমিও করছে এখন একটু সময় রান্না করছি দেখি খায় কিনা আর একজন পড়তে বইছে বইটা পড়তে থেকে ওইটা বইটা বুঝাই নিল তাই দিমুন তো মেহেরুনকে একটু খাইয়ে দেই দেখি মেহেরুন খাই কিনা আসো মা আসো তোমার ভালো লাগে না আসো আসো দিমু নিজে আজকে সারাদিন একটু খেলে নাই খালি শুধু কান্না করছে আবার মায়েরও দিছি এত কানলে ভাল লাগে নাও পাখি ধরো 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 খাবা না মেয়ে ঘর থেকে বের হয়ে গোসল করতেছে একা একাই সে গোসল করতে পারে কালকে হলো বিছনা থেকে করতে পারে না সারা দিন ঘুরে চিৎকার করছে আর আজকে সে সুস্থ হয়েছে একটু কিন্তু ঘর থেকে বের হয়ে গোসল করা শুরু হয়ে গেছে কালকে ডাক্তার থেকে পেট ফুলে আসলো খালি বমি লাগছে বমিও করছে দুইবার উঠতেই পারছে আজকে তার এই অবস্থা আর বাড়ি থেকে এলো যে মুরগির বাচ্চাটা নিয়ে আসা হয়েছে ওকে হলে বেঁধে রাখা হয় এই যে তো ছাড়লে বাদে যদি কোনো দিক জায়গা তার জন্য হলে বেঁধে রাখি কালকে হলো ছেড়ে দিব মুরগির বাচ্চাটাকে আজ ওই যে দেখা যেতেছে কালো একটা মুরগি 4টে ডিম নিয়ে উনি তাপ দিতে বসেছিল একটা বাচ্চা ফুটছে মাত্র ওর মতোই কালো যে এখন সকালবেলা
হালুয়া বানাইতেছি, দেখতে পাচ্ছেন। রুটি কে খাচ্ছে? ওই যে রুটি। আর এই যে পরোটা দিয়ে হলো আজকে রুটি হালুয়া খাবো, ময়দা দিয়ে পরোটা বানাবো। আর এই যে হলো চা খাইতেছে। আমার মেয়ে হলো অসুস্থ, তার শরীরটা ভালো না, তার জন্য দোয়া করবেন। বুম বুম, ভাল লাগতেছে তোমার? এখন একটু ভাল লাগতেছে, তার জন্য ভাইয়ের সাথে খেলা করতেছে। এই যে হলো হালুয়াটা বানানো হয়েছে, এখন আমি প্লেটে ধুয়ে রেখেছি। এটা হলো পুরা ভাবে ঠান্ডা হয়ে জমে যাবে, তখন কেকের মতো পিস পিস করে কেটে নেব।